লেয়ার মুরগির জন্য ভ্যাকসিন কেন এত জরুরি? সময় মতো ভ্যাকসিন করলে কি কি সুবিধা পাওয়া যায় এবং ভ্যাকসিন না করিলে কি কি ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। অনেকেই ভাবেন মুরগি সুস্থ আছে, এখন ভ্যাকসিন দেওয়ার দরকার কি? কিন্তু বাস্তবতা হলো ভ্যাকসিন না করিলে যে কোনো সময় খামারে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। ভ্যাকসিন লেয়ার মুরগিকে রক্ষা করে মারাত্মক রোগ থেকে, যেমন নিউক্লিয়াস রোগ, গাম্বরো এবং ফাউল পক্স এর মতো রোগ থেকে। ভ্যাকসিন দেওয়া থাকলে যে যে সুবিধা পাওয়া যায় তার মধ্যে অন্যতম, মুরগির মৃত্যুর হার অনেক কমে যায়, ডিম উৎপাদন স্বাভাবিক থাকে, খামারের লাভ ঠিক থাকে এবং সবচেয়ে বড় কথা, খামারের হঠাৎ আর্থিক ধ্বংস নেমে আসে না। আপনি যদি সময় মতো ভ্যাকসিন করতে না পারেন তাহলে যা ঘটতে পারে, হঠাৎ করেই মুরগি মারা যেতে পারে, ডিম উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, চিকিৎসা খরচ স্বাভাবিক থেকে 3 থেকে 5 গুণ বেড়ে যেতে পারে, এমনকি পুরো খামার বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকিও তৈরি হয়ে থাকে। তাই মনে রাখবেন, ভ্যাকসিন কোনো খরচ নয়, ভ্যাকসিন হলো খামারের সবচেয়ে বড় সুরক্ষা। আপনি যদি খরচের ভয়ে ভ্যাকসিন না করেন তাহলে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করলেন, আপনার খামারের বিপর্যয় কিন্তু আপনি নিজে ডেকে আনলেন। তাই আপনারা সময় মতন সঠিক নিয়মে ভ্যাকসিন গুলো প্রদান করবেন, এতে আপনার ওষুধ খরচ এবং চিকিৎসা খরচ অনেক কম হবে এবং আপনার খামার সুস্থ স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ। আজকে আমরা এসেছি লেয়ারের খামারে। লেয়ার মুরগিকে আমরা MA5 ক্লোন 30 এবং IV ভ্যাকসিন প্রদান করব। কেন আমরা এই ভ্যাকসিন গুলো প্রদান করতেছি? এই ভ্যাকসিন গুলো প্রদান করলে যা যা উপকার হবে, মুরগির শ্বাসতন্ত্র সুস্থ থাকবে, ডিম উৎপাদন স্বাভাবিক থাকবে, ডিমের খোসা শক্ত ও মানসম্মত থাকবে, খামারে হঠাৎ বড় ধরনের কোনো ক্ষতি হবে না, রোগ ছড়ানোর ঝুঁকি অনেকটাই কমে যাবে। আইবি ভ্যাকসিন না করিলে ডিম ও মুরগি দুটোরই বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এই ক্ষতির সম্ভাবনা কমানোর জন্য এবং মুরগিকে সুস্থ রাখার জন্য মূলত আমরা এই ভ্যাকসিন গুলো করে থাকি। আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই নিয়ম মেনে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন প্রদান করার চেষ্টা করবেন, অন্যথায় আপনার খামারে বড় ধরনের ক্ষতি হতে পারে। ক্ষতি এড়ানোর জন্য নিয়ম মেনে ভ্যাকসিন করা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।